শীতের মরশুম আর বাঙালি এই মুহূর্তে তাদের মন কিন্তু দার্জিলিং অর্থাৎ পাহাড় করছে। দার্জিলিংয়ে শীত উপভোগ করতে গেলেও একটা কথা কিন্তু আমরা সাম্প্রতিককালে লক্ষ্য করছি, দার্জিলিং উত্তরবঙ্গের আবহাওয়ায় তাপমাত্রা যতটা কমছে ততই যেন রাজনৈতিক উত্তাপ একেবারে হু হু করে বাড়ছে। রাজনৈতিক পারদ এই মুহূর্তে কিন্তু উত্তরবঙ্গকে ঘিরে একেবারে তুঙ্গে উঠে গেছে। কারণ আমরা সাম্প্রতিক সময়ে দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় তার উত্তরবঙ্গ সফর এবং সেই সফরের সময়ই কিন্তু একেবারে বিক্ষোভ কর্মসূচি রেখে দিল পশ্চিমবঙ্গের বিরোধী দল বিজেপি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উত্তরকন্যায় ঢুকতে গিয়ে একেবারে বাধা পেলেন এবং সেই বাধা পাওয়ার পরে ক্ষিপ্ত হয়ে তিনি সেখান থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে যাওয়ার সময় হুমকি দিয়ে গেলেন, আমার নাম শুভেন্দু অধিকারী, দেখে নেব। আমি বলে গেলাম এর হিসাব সুদ আর আসলে যদি তুলতে না পারি আমার নাম শুভেন্দু অধিকারী নয়। আমি মমতাকে হারানো লোক, মমতাকে হারিয়েছি, মমতাকে প্রাক্তন করব। মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড় থেকে ফিরে সমতলে পৌঁছচ্ছেন কি না তারপরেই কিন্তু আবারও পাহাড় যাত্রা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। কিন্তু কেন হঠাৎ করে এই পাহাড়ে বারংবার যাতায়াত ভোটের আগেই রাজনৈতিক দলের হাই প্রোফাইল নেতা নেত্রীদের? কেন পাহাড় এতটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে? আসন্ন লোকসভা নির্বাচনে সবাই কি তাহলে পাখির চোখ করতে চাইছে পাহাড়কে? এই মুহূর্তে পাহাড়ে বিরোধী দল এবং শাসক শিবির দুয়েরই অবস্থা কেমন? আমরা যদিও জানি যে সাম্প্রতিক সময়ে শাসক দল তাদের পাহাড়ে অবস্থা একটু টলমলো ছিল, সেখানে বরং বিরোধী দল অর্থাৎ বিজেপির পায়ের মাটি অনেকটাই শক্ত। লোকসভা নির্বাচন এবং গত বিধানসভা নির্বাচনের যদি আমরা ফল দেখি তাতে কিন্তু উত্তরবঙ্গ এক কথাতে বিজেপির ঘাঁটিতে পরিণত হয়েছে। তাহলে তারপরেও শুভেন্দু অধিকারী থেকে শুরু করে তাবড় বিজেপি নেতৃত্ব তাদের হঠাৎ করে এত মাথা ব্যথার কারণ কি? তাহলে কি পাহাড়ে তারা কোনো অশনি সংকেত পাচ্ছেন, নাকি তারা মনে করছেন যে গড় যতই সুরক্ষিত থাকুক না কেন তাতে একেবারে দুর্ভেদ্য করে রাখার জন্য তাতে বারংবার যাতায়াত করা এবং নিজেদের ভিজিবিলিটি, রাজনীতির ভাষাতে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা কিন্তু খুব জরুরি, এই ভিজিবিলিটি নাকি কোথাও না কোথাও গিয়ে পায়ের তলার মাটি একটু হলেও সরে যাওয়ার ইঙ্গিত পাচ্ছেন তারা, তাই বারংবার পাহাড় যাত্রা? আমাদের সঙ্গে রয়েছে আমার সহকর্মী এবং খবরিলাল পূর্বার কাছে আমার যে প্রশ্নটা থাকবে, প্রথম প্রশ্ন, যে এই যে বারংবার বিভিন্ন সময় আমরা দেখছি মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শুভেন্দু অধিকারী তারা পাহাড়ে যাচ্ছেন এবং আমরা দেখেছি সাম্প্রতিক সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাহাড়ে যাওয়া এবং পাহাড় সফরে বা উত্তরবঙ্গ সফরে ঢালাও সরকারি একেবারে প্রকল্পের একেবারে ছড়াছড়ি, প্রায় 40 থেকে 50টা সরকারি প্রকল্পের ঘোষণা করে দিলেন তিনি সেখানে। তারপরেই একদম বলা যেতে পারে তারপরেই তিনি যেখানে গেছেন সেই সমস্ত জায়গার আশেপাশেই কিন্তু বিরোধী দলনেতার যাতায়াত। বিজেপি কি কোথাও গিয়ে একটু চাপে আছে পাহাড়ে? তুমি যে কথাটা বলছো সেই কথাটা একেবারে রাজনৈতিক মহলেরও প্রশ্ন। তাহলে কি বিজেপি উত্তরবঙ্গ নিয়ে কোথাও একটা চাপে? একদিকে আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই কিন্তু সভা করে আসলেন, তার সেই সময় কিন্তু শুভেন্দু গিয়ে সভা করেছেন, একটা বলা চলে পাল্টা সভা করেছেন, কিন্তু আবার রীতিমতো হুমকি দিয়ে এসেছেন যে আমি আবারও ফিরে আসব। সেই কথা অনুযায়ী কিন্তু তিনি আগামীকাল অর্থাৎ শনিবার কিন্তু যাচ্ছেন উত্তরবঙ্গে করতে। তবে এই মুহূর্তে বলা চলে এই শীতের মরশুমে দার্জিলিং অর্থাৎ উত্তরবঙ্গের রাজনৈতিক পারদ একেবারে তুঙ্গে। কারণ একদিকে যদি বলো বিমল গুরুং তিনি কিন্তু বলেছেন যে গোর্খাল্যান্ড পৃথক চান। সেই গোর্খা পৃথক ল্যান্ড নিয়ে কিন্তু আমরা বারংবার দেখে এসেছি, প্রতিবাদ হয়ে আসছে যে তারা পৃথক গোর্খাল্যান্ড চায়। সেই নিয়ে বিজেপি কি মত দিতে চায় সেটা তিনি যেমন চাপে রেখেছে বিজেপিকে এই বিষয়ে। সে আরেকটা পাহাড়ে যখন রাজনীতি আসে, পাহাড়ের রাজনীতির কিন্তু আরেকটা অন্যতম নাম হচ্ছে বিনয় তামাং। একদমই তাই। বিনয় তামাং কিন্তু আবার বিজেপিএম এর যে সদস্য ছিলেন তা কিন্তু ছেড়ে এখন বর্তমানে কংগ্রেসে রয়েছে। তো বলা চলে উত্তরবঙ্গে এই যে আঞ্চলিক দল ভার্সেস যে আমাদের বঙ্গের শাসক দল ভার্সেস যে বিজেপি, এই যে একটা সমীকরণ, ওই সমীকরণে কে কার ঘাঁটি ঠিক কতটা শক্ত করে রাখতে পারে। আর সামনে 2024 লোকসভা, সেই ভোটের আগে কে কার
পারদ চড়াতে পারে তা নিয়ে কিন্তু সরগরম একেবারে উত্তরবঙ্গ। একদমই তাই, এবং আমি অনেক ধন্যবাদ জানাবো তোমাকে যে আমাদের দর্শকদের এই পুরো ব্যাপারটা, পুরো সিনারিও এত সুন্দরভাবে পরিষ্কার করে ডেসক্রাইব করবার জন্য। দর্শক বা ভিউয়ার্স যারা রয়েছেন আমাদের, তারা একটা জিনিস কিন্তু লক্ষ্য করে দেখবেন, যেটা পূর্বাও বললো আমাকে কিছুক্ষণ আগে, বিমল গুরুং গত আগস্টেই কিন্তু তিনি রীতিমতো হুমকি দিয়ে রেখেছিলেন তার এককালের সহযোগী বিজেপিকে, যেই বিজেপিকে গত তিনটে লোকসভা নির্বাচনে বলা যেতে পারে বিনয় তামাং এবং বিমল গুরুং তাদের সাপোর্টেই কিন্তু বিজেপির এত প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি। এবং বিজেপি যেটা বলেছিল যে আমরা গোর্খাল্যান্ডকে সাপোর্ট করব যদি আমরা এখান থেকে ভালো ফল করতে পারি, কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল গোর্খাল্যান্ড আজ অবধি হয়নি। কিন্তু সেটা তো গেল অন্য প্রশ্ন। পরবর্তীকালে আমরা দেখেছি যে বিমল গুরুং পাহাড়ের রাজনীতিতে তার প্রভাব প্রতিপত্তি অনেকটাই স্তীমিত, সেই জায়গায় অপরদিকে উঠে এসেছে অনিক থাপা, অপরদিকে উঠে এসেছে তার এককালের সহযোগী বিশ্বস্ত সঙ্গী বিনয় তামাং। কিন্তু ঘটনাচক্রে বিনয় তামাং এই মুহূর্তে তিনি কিন্তু কংগ্রেসে জয়েন করেছেন, ফলে পাহাড়ের যে রাজনৈতিক সমীকরণ এবং তার যে ভরকেন্দ্র সেটা কিন্তু কোথাও না কোথাও গিয়ে একটু হলেও সরে গেছে, বা একটু হলেও কিন্তু তার অদল বদল ঘটেছে, এমনটাই কিন্তু রাজনৈতিক মহল মনে করছে। ফলে এরকম একটা পরিস্থিতিতে কোন দলের ঘাঁটি ভাঙবে সেদিকেই কিন্তু সবাই এখন হিসেব শুরু করেছেন। অপরদিকে আরেকজন রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বারংবার কিন্তু পাহাড় নিয়ে তার নিজের যে চিন্তাভাবনা, তার যে আলাদা একটা ব্যাপার স্যাপার রয়েছে, আলাদা একটা প্ল্যানিং রয়েছে পাহাড় নিয়ে, বিশেষ করে গোর্খাল্যান্ড বা জিটিএ গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন, সেটা নিয়ে যে তার বারংবার খুব সিরিয়াস চিন্তাভাবনা রয়েছে তার প্রমাণ কিন্তু তিনি বিভিন্ন সময় দিয়েছেন। এবং সাম্প্রতিক তার উত্তরবঙ্গ সফরে আমরা গিয়ে কি দেখলাম, চা বলয়, যেখানে বিজেপির একেবারে শক্ত ঘাঁটি উত্তরবঙ্গে, সেখানে কিন্তু তিনি রীতিমতো হানা দেখে দিয়েছেন। কি করলেন তিনি, পরপর 6টা বন্ধ চা বাগানকে তিনি সরকারি অধিগ্রহণ করবেন, সরকার তার দায়িত্ব নেবে, এমনটা ঘোষণা করে দিলেন। শুধু চা সুন্দরী প্রকল্প নয়, একেবারে চা বাগান সরাসরি সরকারের ছত্রছায়ায় চলে এলো। এমনকি যে আদিবাসী ভোট এবং উপজাতি ভোট, যে ভোটটাকে মানে মেন ঘাঁটি করে এগোচ্ছে বিজেপি, সেখানেও কিন্তু তিনি একেবারে আক্রমণ করে দিলেন। কি করলেন, আদিবাসী এবং উপজাতিদের জন্য তিনি একেবারে পৃথক একটা সার্টিফিকেটের ব্যবস্থা করে দিলেন, যে সার্টিফিকেটের মানে শো করলে পরে বিভিন্ন ধরনের যে সুযোগ সুবিধা আছে, সরকারি সুযোগ সুবিধা অনায়াসে তারা পাবেন। ফলে এক ঢিলে দুই পাখি, একদিকে পাহাড়ে যেমন সরকারি প্রকল্প পৌঁছে দেওয়া, অপরদিকে কিন্তু সামনে লোকসভা, একের পর এক জনমোহিনী প্রকল্প। আরও একটা বড় জিনিস, দেদার পাট্টাবিলি জমির, চা বাগানের জমি, সেই জমির দেদার পাট্টাবিলি, যেটা এক সময় ছিল রাজনৈতিক ইস্যু, সেই রাজনৈতিক ইস্যুটাকে কোথাও না কোথাও গিয়ে নিজেদের দিকে নিয়ে এলেন, নিজেদের পালে হাওয়া টেনে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং ঠিক একই সময়ে আমরা দেখলাম যে বিজেপি নেতারা তারা কিন্তু শিলিগুড়ি থেকে শুরু করে গোটা পাহাড় জুড়ে তারা বিক্ষোভ দেখালেন, কালো পতাকা দেখালেন। উত্তরবঙ্গের উত্তরণে এরকম শীর্ষক একটি আলোচনা সভাতে একেবারে তুলোধনা করে ছাড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা, এবং সেখানেই তিনি পরিষ্কার বলে দিলেন প্রত্যেক মাসে 2বার করে তিনি আসবেন পাহাড় সফরে। কিন্তু যেটা রাজনৈতিক বিদ্বজন এবং নিন্দুকরা বলছে, মাসে 2বার পাহাড় আসাটা যে শুধুই পাহাড়ে প্রচার তা কিন্তু নয়, কোথাও না কোথাও গিয়ে পাহাড় নিয়ে কিন্তু বিজেপির পালস রেট বাড়তে শুরু করেছে। কারণ ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা, এই যে দল অনিক থাপার, সেই দল কিন্তু গত জিটিএ নির্বাচনে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করেছে। এমনকি এখন পাহাড়ের রাজনীতিতে তারাই কিন্তু নির্ণায়ক শক্তি। ফলে এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু নিজেদের জমি শক্ত যদি এখন থেকে না করা হয়, তাহলে আসন্ন লোকসভায় যেটাকে এককালে বলা হয়েছিল বিজেপির দুর্ভেদ্য ঘর, সেই ঘর এবং গড়, সেই গড়ে কিন্তু বিজেপির ভালো আশা, ভালো ফলের আশা কিন্তু মরীচিকার মতো হয়ে দাঁড়াবে। সেই জন্যই কিন্তু বারংবার এই সফর, এবং সফরের জায়গাগুলো লক্ষ্য করে দেখুন, কুমারগ্রাম, নাগরাকোটা চা বাগান এলাকা, সেই চা বাগান, সেই চা বলয়, যে চা বাগানের চা বলয়ের জন্য দেদার প্রকল্প এই সম্প্রতি সময়ে কিন্তু মমতা ব্যানার্জি ঘোষণা করে দিয়ে গেছেন। ফলে তার যে জনপ্রিয়তা, ক্রমবর্ধমান জনপ্রিয়তার আন্দাজ তিনি করতে পারছেন, সেই জায়গাটাকে কোনোভাবে আটকাবার চেষ্টা কিন্তু করতে চাইছেন শুভেন্দু অধিকারী।
অপরদিকে বিজেপি কিন্তু এই মুহূর্তে জনজাতি এবং আদিবাসী ভোট, এই ভোটটাকে দারুণভাবে ক্যাপচার করার চেষ্টা করছে। আমরা সাম্প্রতিক নির্বাচনেই কিন্তু দেখেছি আমাদের পড়শি রাজ্য ঝাড়খণ্ডে, সেখানে কিন্তু আদিবাসী ভোটের উপরেই মেনলি ডিপেন্ড করে কিন্তু একেবারে ক্ষমতার তখ্ত দখল করে নিয়েছে বিজেপি। এমনকি তারা যে মুখ্যমন্ত্রী নির্বাচন করেছেন তিনিও কিন্তু আদিবাসী সম্প্রদায়। ফলে আদিবাসী ভোট যদি সেটাকে ভোট ব্যাংক করে নেওয়া যায়, অন্তত পাহাড়ের ক্ষেত্রে তো বটেই, সেক্ষেত্রে নির্বাচনে জয় অনায়াস হয়ে যাবে। এই লক্ষ্যেই কিন্তু কুমারগ্রামের আদিবাসী অধ্যুষিত এলাকাতে একেবারে একের পর এক সভা করতে চলেছেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার এই যে বারবার যাতায়াত, পাহাড়ের রাজনীতির উত্তাপ যেমন একদিকে বাড়াচ্ছে, তেমনই কিন্তু রাজনৈতিক মহলে একটা প্রশ্ন তৈরি করে দিচ্ছে, বিজেপির গড় বলে একদা পরিচিত উত্তরবঙ্গ কি তাহলে কোথাও না কোথাও সেই গড়ের দুর্ভেদ্য দেওয়ালে একটু হলেও ফাটল দেখা দিয়েছে? তাই এত চিন্তা। সত্যিই চিন্তার কারণ আছে কি না, পাহাড়ের ভবিষ্যতের রাজনীতির যে প্রবাহ, সেই প্রবাহ কোন দিকে যাবে সেদিকে তো আমাদের নজর থাকবেই। এবং সেই সঙ্গে খবরের আড়ালে লুকিয়ে থাকা সত্যিকারের খবরগুলো, সেগুলোকে আপনাদের সামনে আমরা নিয়ে আসি। আর তাই আপনাদের নজর থাকুক ডিজিটাল খবরিলালের পর্দায়, কারণ ডিজিটাল খবরিলাল মানে খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।